বিয়ের 5 বছর বয়সে আমার স্বামী রোড অ্যাক্সিডেন্ট করে মারা যায়। আমাদের অনেক আত্মীয় স্বজন ছিল। আমার স্বামীর পরিস্থিতি বা আর্থিক অবস্থা সবকিছু মোটামুটি আলহামদুলিল্লাহ বেশ ভালো ছিল। আমার বিয়ের 1 বছর পরে আমার শাশুড়ি মারা যায়, আর শ্বশুর অনেক আগেই মারা যায়। আমার একটা বড় ভাসুর আছে এবং ননদ আছে। ননদের বিয়ে দেওয়া হয়ে গেছে, শ্বশুর বাড়িতে আছে, আর আমার ভাসুর বাসায় আলাদা থাকে, বাইরে বাসা ভাড়া করে থাকে, আমরা আলাদা জায়গায় থাকি। হঠাৎ করে আমার স্বামী যখন মারা গেল, তখন এত আত্মীয় স্বজন থাকার পরেও না কেন যেন সবাই পরিবর্তন হয়ে গেল। আমার যখন হাজবেন্ড ছিল, আমাদের আর্থিক অবস্থা মোটামুটি ভালো। তো সবাই খুব খোঁজ খবর নিত, আমাদের এত ভালোবাসা দিত, যাতায়াত করতো, আমাদের সাথে দেখা সাক্ষাৎ করতো, সম্মান করতো প্রচুর। আমার একটা ছোট মেয়ে আছে। এতটাই কপাল খারাপ, আমার মেয়ের যখন কয় মাস, 2 মাস 3 মাস, তখন আমার হাজবেন্ড মারা যায়। তো এখন দেখতে দেখতে প্রায় 1.5 বছর হয়ে গেল আমার মেয়ের। এই অবস্থায় না আমার আত্মীয় স্বজনকে বেশ ভালো করে চেনা হয়ে গেল। বিশ্বাস করুন, আমার হাজবেন্ড না মারা গেলে হয়তো বা আমি বুঝতামই না যে মানুষ এরকম হতে পারে। আমার হাজবেন্ড মারা যাওয়ার পর থেকে আমার ভাসুর, আমার ননদ, সবাই কেমন পর হয়ে গেছে। থাকে না যে চিনে না, দুঃসম্পর্ক এরকম ব্যবহার করতেছে। আমার হাজবেন্ড মারা যাওয়ার পর আমি আমার একটা মেয়েকে নিয়ে কিভাবে আছি, কিভাবে আমার সংসার চলছে, আমি কেমন আছি, একটাবারের জন্য তারা খোঁজ খবর নেয় না। মারা গিয়েছে, অনুষ্ঠান করে খাওয়া দাওয়া হয়রাতি হয়ে গেছে, বাস তাদের দায়িত্ব শেষ। অনেকবার আমি তাদেরকে ফোন করেছিলাম যে আমার এরকম সমস্যা হচ্ছে, একটু এরকম আসো, তোমরা দেখে যাও। না, তারা ব্যস্ত, তারা এই সমস্যা, সংসার আছে, নানান ধরনের সমস্যা। মানুষকে চিনতে পারলাম আমার হাজবেন্ড মারা যাওয়ার পর। আর নিজের একটা বোন আছে আমার, আমার মা বাবা মারা গেছে অনেক আগে। নিজের বলতে এই পৃথিবীতে শুধুমাত্র আমার একটা ছোট বোন আছে। সে ছোট বোনের বিয়ে হয়েছে, শ্বশুর বাড়িতে আছে, তার দুটো ছেলে সন্তান আছে। আমার ছোট বোন আমার হাজবেন্ড বেঁচে থাকাকালীন আমাকে সপ্তাহে 3 থেকে 4 দিন ফোন করে আমার সাথে ভিডিও কলে কথা বলতো, গল্প করতো, সবার খোঁজ খবর নিত। কিন্তু ও না কেমন যেন পাল্টে গেল। আমার হাজবেন্ড যেদিন থেকে আমার সাথে পৃথিবীতে নেই, ও আর ফোন টোন করে না। আমি দিলে কথা বলে, ব্যস্ত থাকে, নানান সমস্যার কথা বলে। কিন্তু আমার পক্ষে আমার মেয়েকে একা নিয়ে টিকে থাকা খুব সমস্যা, খুবই কষ্টের মধ্যে পড়ে গেছি, কারণ আমার কোনো আর্থিক ইনকাম ছিল না। শেষ পর্যন্ত বাধ্য হয়ে আমি আমার ছোট মেয়েটাকে নিয়ে আমার বোনের বাসায় যেতে, কারণ আমার নিজের বলতে আর তেমন আর কেউ নেই যে সেখানে গিয়ে আমি থাকবো কিছুদিন। আমি ওখানে যে উঠতেই আমার বোনের মুখটা ছোট হয়ে গেল। আমার বোনের স্বামীও দেখলাম মনটা ছোট করে নিল। মুখে বলছে না, বা তাদের আচার ব্যবহারে বোঝা যাচ্ছে। বোন যদিও কথা বলছে, বুঝতে দিচ্ছে না, কিন্তু আমি বুঝতে পারছি। সব মিলিয়ে একটা দিন থাকলাম। একটা দিন থাকার পরে পরের দিন সন্ধ্যার ঘটনা। আমার মেয়েকে আমি ঘরে শুইয়ে দিয়েছি। আমি রান্নাঘরে রান্না করে থালাবাটিগুলো মেজে রুমে আসার পথে আমি শুনতে পেলাম আমার বোনের জামাই আমার বোনকে বলছে, তোমার বোন কি আজীবনের জন্য এসে উঠলো নাকি? স্বামী মারা গেছে, এখন আমার ঘরে উঠে বসে খাবে? এসব অসুবিধা কিন্তু আমার ভালো লাগছে না। আরো অনেক কথা বললো, যেটা আপনাদেরকে বলার মতো নয়। আমার বোন তখন বলছে, দেখো এটা কি আমি ইচ্ছা করে এনে রেখেছি? আমার কি ভালো লাগতেছে? আমারও ভালো লাগতেছে না, কিন্তু মুখের উপর কি করে বলি? কিছুদিন থাকতে দাও, তারপর দেখি কি করা যায়। এই কথাটা শুনে নিজের অজান্তেই না আমার চোখ দিয়ে পানি চলে আসলো। তখন আর সেখানে দেরি করলাম না, রুমে চলে গিয়ে আবার ব্যাগটা গুছিয়ে নিলাম। পরের দিন ফজরের আজান দিয়ে নামাজটা শেষ করে আমি আমার মেয়েকে নিয়ে আমার বোনকে ডেকে ওদেরকে বলে চলে আসলাম, এবং আল্লাহর উপরে ভরসা করে আমি আমার রাস্তায় নেমে পড়লাম। মানুষের হাওলায় আর থাকবো না। মানুষকে চিনতে পারতাম না যদি আমার হাজবেন্ড বেঁচে থাকতো। আজকে সে নেই বলে প্রতিটা মানুষকে আমি শিরায় শিরায় চিনতে পেরেছি। তবে কারোর কাছে আমি মাথা নত করবো না। আমার গহনা ছিল, গহনাটা আমি বন্ধক দেই, এবং বন্ধক দেওয়ার পরে যে টাকা পাই সেই টাকাটা দিয়ে আমি একটা ছোট 1 রুমের বাসা ভাড়া করি, এবং একটা ছোট্ট ব্যবসা শুরু করি। প্রথমে আমি ঘরে কাপড় তুলে, আমি সেলাইয়ের কাজ জানতাম, সেটা দিয়ে সেলাই করে মানুষকে আমি বাড়ি বাড়ি গিয়ে কাপড় দিয়ে আসতাম। অনেক কষ্ট করেছি। আজকে 3 বছর পরে আজকে 3 বছর পরে আমি একটা শোরুম দিতে পেরেছি। শোরুম বললে ভুল হবে, একটা ছোট্ট পরিসরে দোকান দিয়েছি। তবে আমার আন্ডারে 15 জন মেয়ে কাজ করে। আলহামদুলিল্লাহ, আমাকে আর টাকার জন্য কারোর দ্বারে যেতে হয় না।
আমি মানুষের দ্বারে আর কোনোদিন যাবো না ইনশাল্লাহ। আমি এটা নিয়ে কাজ করতে চাই যে মেয়েরা অসহায়, আমি সেই মেয়েদেরকে স্বাবলম্বী করতে চাই। আপনারা অবশ্যই আমার জন্য দোয়া করবেন।